সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত হয়, আপনি বলেন এই জিকিরকারী যারা জিকির করে আল্লাহ তাআলাকে আল্লাহ বলে বলে ডাকে, আর যারা জিকির করে না তাদের মাঝে আর জিকির করনেওয়ালার মাঝে পার্থক্যটা কি? নবী আমার হাদিসে মুবারাকার মাধ্যমে আল্লাহর কোরআনের মাধ্যমে বান্দাদেরকে উত্তর প্রদান করে, উম্মতদেরকে উত্তর প্রদান করে। তিনি বলতেছেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে এবং যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাদের দুইজনের মাঝে দৃষ্টান্ত হলো মৃত মানুষ এবং জীবিত মানুষের মতো। হুজুর কেন মৃত মানুষ এবং জীবিত মানুষের মতো? বলে, একটা জীবিত মানুষ যেমন ভাবে তার কর্মকাণ্ডগুলা সম্পাদন করতে পারে, ঠিক একজন জিকিরকারী বান্দা তার শরীরের প্রত্যেকটা কাজকর্ম সুন্দরভাবে করাইতে পারে। আর মৃত মানুষ যেমন ভাবে অসার দেহটা পড়ে থাকে, মৃত মানুষ তার কর্মগুলো সম্পাদন করতে পারে না। যে ব্যক্তি বেজিকির, যেই ব্যক্তির জবানে কোনো জিকির থাকে না, কলবে কোনো জিকির থাকে না, ওই ব্যক্তি এমন ভাবে অসার হয়ে যায়, ব্যক্তির কলবটা পর্যন্ত অসারের মতো পড়া থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী এই জিকিরের আরো কিছু ফজিলত বলেন। এ বয়স্ক বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা যারা বেহুদা সময় কাটান, আপনাদের কাছে আমার আবদার থাকবে, যে কোনো একটা আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ না শুধু, আর রহমান, আর রহিম, আল কুদ্দুস, আল জব্বার, এমন অনেক নাম আছে আল্লাহর। হযরতে আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরের মধ্যে বলতেছেন, এর জগতের মানুষ, আল্লাহ তাআলার একটা নাম না, স্বয়ং আল্লাহ তাআলার নাম হচ্ছে ৩০০০ নাম। এই ৩০০০ নামের মধ্যে আমরা বান্দারা ৯৯টা নাম শুধু আমরা পর্যবেক্ষণ করি, কিন্তু তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে আল্লাহ তাআলার আরো নাম রয়েছে। এই নামগুলা তো আমরা বান্দারা এখনো পর্যন্ত অবলোকন করতে পারি নাই। এই জন্য বান্দা যখন যে অবস্থায় থাকুক না কেন, বান্দা যখন আল্লাহর জিকিরে মশগুল থাকবে, আমার আল্লাহ তাআলা বান্দার অসজীব কলবটাকে সজীব বানিয়ে দিবে, তাজা বানিয়ে দিবে। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, নবী জিকির কি? জিকির রাসূল বলতেছেন, জিকির হলো ওয়াকাদ ইয়াকুনু বিল লিসান ওয়া আফদালু মিনহুমা মা কানা বিল কলবি ওয়াল লিসানি জামিআ। এর মধ্যে সর্বোত্তম জিকির হলো যা কলব এবং জবান উভয়ের মাধ্যমে হয়, মানে আল্লাহ শুধু মুখে না, কলবের মধ্যে ধাক্কা দিও যেটা করে সেটারে বলে জিকির। ইয়া রাসূলুল্লাহ, এই জিকিরের আরো কিছু ফজিলতের কথা আপনি আমাদেরকে জানিয়ে দেন না গো। নবী আমার বলতেছেন, উম্মতের দলেরা, এই জিকিরের কিছু ফজিলতের মধ্যে ১ নাম্বার তোমরা শুনে নাও, তাতমাইন্নুল কুলুব। ১ নাম্বার, এই জিকির তোমাদের অন্তরের প্রশান্তি দান করে, ওয়ায়ুগফারুজ যুনুব, এবং গুনাহগুলা ক্ষমা করে দেয়, ওয়ায়াসফিল কুলুব, অন্তরের মধ্য থেকে অপবিত্রতা দূর করে অন্তর পরিশুদ্ধ করে দেয়, মিনার জালি ওয়া ইয়ারফাউদ দারাজাত, এবং মানুষের মর্যাদাকে বৃদ্ধি করে দেয় হলো জিকির, মানুষের সম্মান বৃদ্ধি করে দেয় এই জিকির। এই জিকির যখন বান্দা করে, বান্দার সম্মান বাড়ায়া দেয় আমার আল্লাহ। শুধু তাই নয়, ওয়ায়ুনজি মিন আযাবিল্লাহ, আল্লাহর আযাব থেকে, অশান্তি থেকে দূরে রাখে, ওয়া তানজিলুর রাহমা, এবং বান্দার উপর অসংখ্য পরিমাণ রহমত দান করে দেয়, ওয়া ইয়াজুলুশ শাইতান,
এবং শয়তান যে জায়গার মধ্যে জিকির করা হয় ওই জায়গা থেকে আল্লাহ দূরে সরাইয়া দেয়। আল্লাহ তাআলা আপনার কাছে জানতে চাই আমরা কি করব। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর অধিক পরিমাণ স্মরণ করো, সকাল এবং সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। এই যে আমরা পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা যখন বান্দা তার জবান দ্বারা পড়ে, বান্দা সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করলে আল্লাহ তাআলা বান্দার সম্মান, বান্দার ইজ্জত বাড়াইয়া দেয়। এজন্য হাঁটতে হাঁটতে, বসতে বসতে, চলতে চলতে, যে কোনো অবস্থায় থাকেন না কেন আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল থাকবেন। মনে রাখবেন এই জিকিরের মাধ্যমে মশগুল যখন বান্দা থাকে, আমার আল্লাহ তাআলা বান্দার দুনিয়ার সকল কর্মকাণ্ডগুলা পরিবর্তন কইরা বান্দারে এমন একটা জিন্দেগি দান করে, এই জিন্দেগির মাধ্যমে বান্দা আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসেবে পরিচিত হয়ে যায়। রাসূল পাক বলেন, শোনো আল্লাহর কোরআনের ঘোষণা, বান্দার দলেরা, যখন তোমরা নামাজ সম্পূর্ণ করো, নামাজ সম্পূর্ণ করার পর, তোমরা নামাজটা সম্পূর্ণ করার পর ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তখন তোমরা দাঁড়ায়া, তোমরা বইসা, শুইয়া তোমরা আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার জিকির করো। নামাজ শেষ করে বইসা বইসা, দাঁড়ায়া দাঁড়ায়া, পারলে শুইও তুমি আল্লাহ জিকির করো। বলে কেন কেন? বলে জিকির তোমার মর্যাদা বাড়ায়া দেয়। আমার নবী বলে শুধু তাই নয়, যখন আল্লাহ তাআলা নবীর উপর ঘোষণা করলেন, আপনি আপনার পালনকর্তাকে আপন মনে ক্রন্দনরত এবং ভীতসন্ত্রস্ত অবস্থায় এমন আওয়াজে চিৎকার অপেক্ষায় কম সকাল সন্ধ্যা স্মরণ করুন, আর আপনি অমনোযোগীদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ তাআলা আমার নবীরে বলে, আপনি আপনার আল্লাহকে কান্নারত অবস্থায় এমন ভাবে ডাকেন যেন চিৎকারের মতো আওয়াজ না হয়, মানে এমন ভাবে ডাকেন যেন আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাতের সবচাইতে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। এবং আল্লাহ তাআলা ঘোষণা করে, ও নবী গো, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর আপনি অমনোযোগীদের অন্তর্ভুক্ত হবেন না। মানে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার জিকির করে, ওই মানুষটা আল্লাহ তাআলার জিকির ফিকিরে থাকে, কিন্তু যারা জিকির করে না, এরা মাঝে মাঝে জিকির করলো এরার কাছে মনে হয় কেমন জানি লাগতেছে, এরা অমনোযোগী, এজন্য এদের কাছে ভালো লাগে না। আমি আমার সকল মুসল্লিদেরকে বলবো, আল্লাহর জিকির এবং ফিকিরে থাকবেন, আমার আল্লাহ তাআলা আপনার জীবন পরিবর্তন করে দিবে। বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা হাদিস, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 1101 নম্বর পৃষ্ঠার 7107 নম্বর হাদিস। আমার নবীজির প্রখ্যাত হাদিস বিশারদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, আমি নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আমার বান্দার ধারণা মোতাবেক হই। যখন ওই বান্দা আমি আল্লাহ তাআলাকে ধারণা করে, তখন আমি তার সাথে থাকি। বান্দা যখন আমি আল্লাহরে স্মরণ করে, আল্লাহ কার সাথে থাকে? বান্দার সাথে থাকে। আচ্ছা, আল্লাহ না একজন? আল্লাহ না একজন? আমরা এই মসজিদের ভিতরে সবাই ডাক দিলাম আল্লাহ, সবাই ডাক দিলাম, আল্লাহ তো আল্লাহকে স্মরণ করলে বান্দার সাথে থাকে। আল্লাহ একজন আল্লাহ হই, আমরা এতজনের লগে কেমনে থাকে? কি দা আল্লাহ থাকতে পারে, এটা আল্লাহ পদক, আল্লাহ নিজের ক্ষমতা, আল্লাহ থাকতে পারে। এটা আপনি প্রশ্ন করলেও কাম হবে না, বা প্রশ্ন তুললেও কাম হবে না। এটা আল্লাহর নিজস্ব ওয়াহদানিয়তের ক্ষমতা, আল্লাহ থাকতে পারে। দৌলতপুর একজন ডাকবে, আর মনে করেন বালুদুফা একজন ডাকবে, আল্লাহ সব জায়গায় আছেন, এটা আল্লাহর নিজের ক্ষমতা। দেখছেন কি থাকে? এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহর নিজস্ব ক্ষমতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি আল্লাহ তাআলার কোন বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলেন আমিও তারে স্মরণ করি। আল্লাহ কেমনে করেন? আল্লাহ বান্দা যদি আপনারে আল্লাহ কইয়া ডাক দেয়,
আপনি কি বান্দারে আল্লাহ কইয়া ডাক দেন? আপনি কি বান্দারে বান্দা কইয়া ডাক দেন নাকি? না। আল্লাহ কেমনে ডাকেন? আল্লাহ পাকের ঘোষণা, আর যদি সে আমাকে মজলিসে স্মরণ করে, আমি তাকে তাদের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি। মানে একসাথে হইয়া যখন কোন জায়গায় বান্দা আল্লাহরে স্মরণ করে, আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিসে বান্দাকে স্মরণ করে। এটা কোন মজলিস? আলমে আরোহ। এটা কোন মজলিস? বাইতুল মামুর। এটা কোন মজলিস? জান্নাত। এটা কোন মজলিস? জান্নাতের 8টা জায়গা। আল্লাহ কোন জায়গা? আমরা যারা মুসলমান মানুষ, আশরাফুল মাখলুকাত, আমরা হজ করতে মক্কায় যাই, আর আমার আল্লাহ তাআলা বাইতুল মামুর যে মসজিদের ভিতরে ফেরেশতারা হজ করে, ওই মসজিদের ভিতরে আমরা বান্দারে স্মরণ করি। আর যদি সে আমার দিকে 1 বিগত নিকটবর্তী হয়, আমি তার দিকে 1 গজ নিকটবর্তী হই। আর যদি সে আমার দিকে 1 হাত নিকটবর্তী হয়, আমি তার দিকে 2 হাত নিকটবর্তী হই। যদি সে আমার দিকে পায়ে হেঁটে আসে, আমি আল্লাহ তাআলা তার দিকে দৌড়াইয়া যাই। আল্লাহ কেমনে দৌড়ান? আপনার তো হাতও নাই, পাও নাই। বলে আমি দৌড়াই না, আমার রহমত বান্দার দিকে দৌড়ায়। হযরতে আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, এক ব্যক্তি আমার রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, ইসলামের বিধি বিধান আমার জন্য অনেক হয়ে গেছে, ফলে আমাকে এমন বিশেষ সংবাদ দেন যা আমি শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে পারি। তিনি বলেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরে সিক্ত থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে বুসর তিনি বলতেছেন, নবীজির কাছে এক লোক আসছেন, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের যে বিধান, এই বিধান আমার লাগি বড় কঠিন, এত আমল আমার পক্ষে সম্ভব হইতেছে না, আপনি আমার এমন একটা আমলের সুসংবাদ দেন যেটার মাধ্যমে আমি সহজভাবে নাজাত পাইতে পারি। তখন আমার রাসূল বলছেন, সর্বসময় যেন তোমার জিকিরটা আল্লাহর জিকির, তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরের মাধ্যমে সিক্ত থাকে। মারহাবা পড়বেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদেরকে তোমাদের জন্য অধিক উত্তম কাজ সম্পর্কে অবহিত করব না? ইয়া রাসূলুল্লাহ, করেন না। আল্লাহর হাবিব বলতেছেন, শোনো, যা তোমাদের মালিক আল্লাহর নিকট অধিক পবিত্র, তোমাদের মর্যাদার দিক দিয়ে সবচেয়ে উচ্চ এবং স্বর্ণরূপা দান খয়রাত করার চেয়ে অধিক উত্তম। বলে অধিক, বাইরে কথা বলে কে? আবার কথা বলে, বাইরে কথা বলে কে? আপনাদের কথার আওয়াজ এখানে আসে। সুদ সমকাম স্বর্ণ এবং রূপা দান সদকা করলে ওই বান্দার যত সওয়াব হবে, ওই সওয়াবের চাইতে উত্তম একটা আমলের সংবাদ আমি তোমারে দিব। তোমাদের শত্রুর বিরুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের গর্দানকে আঘাত করবে, তারাও তোমাদের গর্দানে আঘাত করার চেয়ে উত্তম হবে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি বলেন এই আমলটা কোন আমল? আল্লাহ রাসূল বলে, এটা হলো আল্লাহর জিকির। আপনাকে কোন শত্রু আঘাত করতেছে, আপনি যদি বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জিকিরে মশগুল থাকেন, তাহলে আপনার শত্রু আপনাকে আঘাত করলে এই আল্লাহর জিকির শত্রুর তরবারির চাইতে আরো কঠিন ভাবে শত্রুকে আঘাত করবে। এটার প্রমাণ শাহজালাল ইয়ামিনী বাংলাদেশ আসছে, আসার পর গুরগোবিন্দ বাদশাহ এর রাজপ্রাসাদের পেছন থেকে ওনাদের দিকে তীর পাথর নিক্ষেপ করছিলেন। আর হযরতে নাসিরউদ্দিন সিফাতওয়ালা, যিনি চুনারু ঘাটে শুয়ে আছেন, ওনাকে শাহজালাল ইয়ামিনী বলছে, কেউ আসো নাকি এখানে যে কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা করো নাই? তো অনেকবার বলার পর নাসিরউদ্দিন সিফাতওয়ালা হাত তুলছেন, হুজুর আমি আছি, আজান দাও। হুজুর আজান? যুদ্ধ করবো, এরা আমাদেরকে তীর মারে, আমরা তো তীর মারবো। উনি বলে, না তুমি আজান দাও, তুমি কি জানো না
যে শত্রুর বিরুদ্ধে যে তরবারি, এই তরবারির চাইতে বেশি ক্ষমতাবান আল্লাহর জিকির আর আল্লাহর নাম। হ্যাঁ, আজান দাও। হযরত নাসিরউদ্দিন সিবাসাল আল্লাহু আকবার আজানের ধ্বনি দিতে দেরি গুরু গোবিন্দ বাদশার পুরা রাজপ্রাসাদ ভাঙ্গা একবার মাটির সাথে মিশে গেছে। উনি বলছেন এটা কিসের ক্ষমতা? বলে আল্লাহ তাআলার জিকিরের ক্ষমতা। আমার কলব সব সময় আল্লাহর জিকিরে মশগুল থাকতো, এজন্য আমাকে ক্ষমতা। এই ক্ষমতা উনি মরার পরেও দেখা গেছে, দুনিয়া থেকে যাওয়ার পরেও দেখা গেছে। মরা ইন্তেকালের আগে উনি বলছিলেন যে আমাকে তোমরা দুনিয়ার মানুষের মতো মাটি দিও না, আমাকে তোমরা পশ্চিম আর পূবে মাটি দিও। এলাকার আলেমরা কইছে আরে কি উনি বলছে এজন্য কি ওনাকে শরীয়তের আইন ভেঙে মাটি দিব? এটা বইলা ওনার মাটি দিয়ে দিছে উত্তরে দক্ষিণে। 40 কদম যাইতে পারে নাই, আসমান থেকে কিসের ধ্বনি হয়েছে? কবর ঘুরে গেছে। এখনো কবর পশ্চিম আর পূবে আছে। এখনো নাসিরউদ্দিন সিবাসালার যে মাকবারা মাজার পূবে এবং পশ্চিমে আছে। আল্লাহর জিকিরের পাওয়া। কারণ আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কথার মাধ্যমে আল্লাহ তাআলা অনেক আইন পরিবর্তন করে দিয়েছেন। আমরা বান্দারা জিকিরে মশগুল থাকব। আল্লাহ আমাদেরকে মশগুল থাকার তৌফিক দান করুন। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা নবী বলেন, নিশ্চয়ই প্রত্যেক বস্তুকে পরিষ্কার করার এক একটা উপকরণ আছে, এক একটা মাধ্যম আছে। নবী গো আপনি বলেন না আপনার উম্মতের কলব পরিষ্কার করার মাধ্যম কি? নবী বলেন অন্তরের কলব পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির। এই জিকিরের মাধ্যমে উম্মতে মুহাম্মদী এবং আল্লাহর বান্দাদের কলব পরিষ্কার হয়ে যায়। নবীজি বলেন শুধু তাই নয়, যে কোনো দল বসে বসে আল্লাহর জিকির করলে ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখে, রহমত তাদেরকে ঢেকে ফেলে এবং তাদের উপর শান্তি বর্ষণ হয়। মনে করেন আমরা সবাই এখানে বৈশা বললাম আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরেশতারা চারদিক থেকে আমাদেরকে বেষ্টন করে রাখছেন, আর আল্লাহ তাআলা রহমত আমাদের উপর ঢাইলা দিয়ে রাখছেন, আর আল্লাহর শান্তি আমাদের উপর বর্ষণ করে দিয়ে রাখছি। কোন জায়গায় যদি একসাথে মানুষ জিকির করে তখন আল্লাহর ফেরেশতারা কি করে? তাদেরকে বেষ্টন করে রাখে। শুধু তাই নয় বান্দা শোনো, আর তারা আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়, আল্লাহর জিকির করতে করতে আল্লাহর কাছে কাছে চলে যায় তারা। কিন্তু আমরা আল্লাহরে দেখি না, আল্লাহ স্বয়ং আমাদেরকে পর্যবেক্ষণ করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো যাতে করে মানুষ তোমাদেরকে পাগল বলে। মানে এমন ভাবে আল্লাহ তাআলার জিকির করো মানুষ যেন তোমারে পাগল বলে। আর নবী বলেন 4টি বৈশিষ্ট্য যাকে দেওয়া হয়েছে তাকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে মঙ্গলকর প্রতিদান দেওয়া হবে। নবী এই 4টা বৈশিষ্ট্য কি? বলে 1 নাম্বার হলো কৃতজ্ঞ অন্তর। মানে আপনি যেখানে যা পাইছেন আলহামদুলিল্লাহ আদায় করছেন, এই কৃতজ্ঞ অন্তরওয়ালাকে আল্লাহ মঙ্গল দান করবে দুনিয়া এবং আখিরাতে। 2 নাম্বার জিকিরকারী জবান, যেই জবান আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করে ওই জবানকে আল্লাহ তাআলা মঙ্গল প্রদান করবে, আল্লাহ তাআলা ফায়দা প্রদান করবে, যাজা প্রদান করবে। 3 নাম্বার পরীক্ষায় ধৈর্য ধারণকারী শরীর, মানে অসুস্থ হয়ে গেছে রোগে আক্রান্ত শরীর, বান্দা যদি ধৈর্য ধরে আল্লাহরে ডাকে তখন ওই বান্দারে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান প্রদান করবে। আর 4 নাম্বার এমন স্ত্রী যিনি স্বামীর অবাধ্য হয় না, তার আত্মমর্যাদা স্বামীর সম্পদের ভয়ে। এমন স্ত্রীকে আল্লাহ তাআলা প্রতিদান দিবে যে ব্যক্তি স্বামীর অবাধ্য হয় না এবং তার আত্মমর্যাদা এবং স্বামীর সম্পদের ভয়ে। স্বামীর সম্পদ নষ্ট হয়ে যাবে, আত্মমর্যাদা নষ্ট হবে, স্বামীর অবাধ্য হয় না যে মহিলা, তারও আল্লাহ তাআলা মঙ্গল দান করবে। নবীজি বলেন শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ হলো যখন তোমরা বেহেশতের বাগানে পৌঁছাবে তখন তোমরা এতে বিচরণ করবে আর নিয়ামত দ্বারা উপকৃত হবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ বেহেশতের বাগান কোনটা? আপনি বেহেশতের বাগান বলতে কোনটারে বুঝাইছেন? আল্লাহর নবী বলতেছে এই বেহেশতের বাগান বলতে বুঝাইছি ওই জায়গাটাকে। নবীজি কোনটা? বলে ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ, যে জায়গার মধ্যে মানুষ গোল করে জিকিরের মজলিস বানায় এটা বেহেশতের বাগান। নবী গো তাইলে বাগানের মধ্যে ফল যে খাইতাম বললেন এটা কোনটা? বলে বাগানের মধ্যে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সহ অন্যান্য আল্লাহর নামের জিকির হয় এগুলা হলো বেহেশতের ফল।
দুনিয়াতে স্বাদ না পাইলো মরার পরে এটা স্বাদ পাইলো। নবীজি আরো বলেন না, বলে জান্নাতের বাগানে বিচরণ করো, ফল ভক্ষণ করো। নবীজি বলছেন ফল ভক্ষণ করো। নবী ফল কোনটা? ওই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির। নবী গো তাইলে কারাই জিকির করবে? বলে মুমিনগণ এই জিকির করবে। যারা মুমিন না এদের জিকির করতে ভালো লাগবে না, এদের নৈরাশ লাগবে, এরা জিকির করলে এদের কাছে অলসতা মনে হবে, অলসতা মনে হবে। এজন্য নবী বলেন আল্লাহর কোরআন থেকে মুমিনগণ তো তারা যখন তাদের নিকট আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর আল্লাহর ভয়ে ভীত হইয়া আল্লাহর জিকিরে মশগুল থাকে। আর যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। শুধু ঈমান বাড়ে না, তারা তাদের প্রভুর উপর ভরসা করে, ভরসা। এজন্য সকল মুসলিমের কেরামের কাছে আমাদের আবদার থাকবে, আমরা যখন যে অবস্থায় থাকি না কেন আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকব, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব। এবার বলেন জিকিরে ইবাদতে মশগুল থাকলে, আমি প্রথমে হাদিস বলেছি, আল্লাহ তাআলা চারটা জিনিস দান করে। এক নাম্বার আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষতি থেকে দূরে রাখে। দুই নাম্বার আত্মমর্যাদা সম্মান বাড়ায় দেয়, আল্লাহ তাআলা কলবের ময়লা পরিষ্কার করে। আর তিন নাম্বার কবরে যাওয়ার পর আল্লাহ তাআলা বান্দাকে জিকিরকারী বান্দাদের কাতারে রাইখে জান্নাতের দিকে আহ্বান করে। এবার বলেন আমরা সবাই আল্লাহ তাআলার জিকির আজকারে মশগুল থাকার দরকার আছে না না? এতে মাসটা রজব মাস, নবীজির ঘোষণা। এই রজব মাসে এমন একটা রাত আছে রে বান্দা, উম্মতের দলেরা, যে রাতের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি অধিক পরিমাণ নফল ইবাদত করে, এই বান্দা 27 বছর ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রজব মাসে এমন একটা রাত আছে, যেই রাতে বান্দা যদি আল্লাহ তাআলার নফল ইবাদত করে, এই রাতে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা বান্দারে 27 বছর ইবাদতের সওয়াব দান করব। মুহাক্কিক আলেমগণ, মুফতি মুহাদ্দিসিনে কেরামগণ বলতেছে এই রাত অন্য কোন রাত নয়, এই রাত হলো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এটা হলো রাসূলকে উর্ধ্বগমনের রাত, মেরাজের রাত, যেই রাতে আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে আল্লাহর বাড়ি নিয়ে গেছেন। এটা মেরাজের রাত, এটা হলো 27 তারিখ, এই মেরাজুন নবী। এই রাতে ইবাদত করবেন, নফল ইবাদত। এবার বলেন ইবাদতের দরকার আছে না নাই? বহুত মসজিদে তালা ঝুলে, কি বহুত মসজিদে তালা ঝুলে। আহা, ইহুদিরা নবীরে প্রশ্ন করছে মেরাজ থেকে আসার পর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু জাহেল জিজ্ঞেস করতেছে, মুহাম্মদ আজকে তোমার কাছে নতুন কোন খবর আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আছে খবর। বলে কি খবর? বলে আমি তো বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, আল্লাহর বাড়িও গেছিলাম। বলে আমি বলবো না, তুমি মিথ্যা বলতেছো, তবে তুমি যেই কথাটা বলতেছো তুমি কি তোমার গোত্রের লোকের সামনে বলতে পারবা? তুমি কি তোমার বংশের মানুষের সামনে বলতে পারবা? বলে পারবো না কেন? নিয়ে আসো। ডাক দিছে, এ গোত্রের মানুষ আসো, সামনে আসো। সব গোত্রের মানুষ সামনে আসছে, বলতেছে মুহাম্মদ কি বলে, মুহাম্মদের কথাটা শোনো। রাসূল বলতেছেন, এ আমার গোত্রের মানুষ, আমি গতকালকে রাত্রেবেলা আমি বাইতুল মুকাদ্দাসে গেছিলাম, যেখানে মানে 1600 কিলোমিটার, সরি 16,000 কিলোমিটার, হয়তো আমার মনে নাই। ওই সময়ে পাথরের রাস্তা দিয়ে যাওয়া 1 মাসের রাস্তা ছিল। কয় মাসের? আচ্ছা, রাসূল বলতেছেন এই কথা। ইহুদিরা তো এমনি বেঈমান, এরা বিশ্বাস করবো? এরা বলতেছে কি বলো, বাইতুল মুকাদ্দাসও গেছে, আবার আল্লাহর বাড়িও গেছো। তো ইহুদিদের মধ্যে অনেকে বড় বড় ব্যবসায়ী ছিল, যারা বাইতুল মুকাদ্দাসে ব্যবসা করার লাগা যাইতো। তো তারা নবীরে প্রশ্ন করে, তাইলে তুমি বলো তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? বাইতুল মুকাদ্দাসের সামনে গাছ আছে কয়টা? আচ্ছা, নবী গেছেন মেরাজে, নবী কি এখানে দরজা জানালা গন্ডার লেগে গেছিল? নবী কি সেখানে গাছপালা গন্ডার লেগে গেছিল? তো নবী বারবার প্রশ্ন করে, আপনি বলেন বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, গাছ আছে কয়টা? তো রাহমাতুল লিল আলামিন নবী বর্ণনা দিচ্ছেন। তো বর্ণনার মাঝখানে নবী যেগুলা বলতে বলেন নাই, যেগুলা বলছেন, নবীজির সম্মুখে যেগুলা পাইছেন নবী সেগুলার বর্ণনা দিয়েছেন। এমন টাইমে আল্লাহ তাআলা নবীকে সহজ করে দেয়, রহমতের নবীর ঘোষণা। হায়রে আমার নবী বলে, সুনান ইবনে মাজাহ শরীফের
807 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিবের ঘোষণা বলতেছে, আমি যখন বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিচ্ছি না, আমার আল্লাহ তাআলা আমি নবীর সামনে বাইতুল মুকাদ্দাসটা এইভাবে ধরে রাখছেন ফেরেশতার মাধ্যমে, আর আমি নবী দেইখা দেইখা বইলা দিছি বাইতুল মুকাদ্দাসের এত না দরজা, এত না জানালা, এত না গাছ আছে, জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ইহুদিরা এই প্রশ্ন করছে তারা কয় ওয়াল্লাহি আল্লাহর কসম মুহাম্মদ যা বলতেছে সব সত্য, সব সত্য, সব সত্য, মুহাম্মদ গেছে এটাই সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শুধু এটা দেখি নাই, আমি দেখছি আল্লাহ তাআলার জান্নাত এবং জাহান্নাম। বলে জান্নাত এবং জাহান্নামে কি দেখছেন? বলে জান্নাতীদের আরামায়েশ, জাহান্নামীদের কষ্টের কবর আমি দেখেছি। বলে এগুলাতে দেখছেন, এগুলার মাধ্যমে কি হয়েছে? কয় আসরা মেরাজ হয়েছে, মেরাজ। মারহাবা পড়েন। এই মেরাজের রাত 27শে জানুয়ারি। আজকে কয় তারিখ? 24 না? 25, 26, 27। হ্যাঁ আমি 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 জানি, এর লাগে কইতাছি। আমার তো জিকিরের ফজিলত, মেরাজের ওয়াজ না। আগে যদি ভাবনা দিয়ে তারা দিবনি আমারে। হ্যাঁ, মিলাদের আয়োজন হবে মসজিদে এই মেরাজে, কবর জিয়ারত করবে, দোয়া হবে। এক রাতে ইবাদত করলে কয় বছর? 27 বছর ইবাদতের সওয়াব। 27 বছর ইবাদতের সওয়াব অর্জন হবে। বেশি মানুষের দরকার নাই, অল্প কয় বছর 1000 করে দিব, শেষ।